নুনের উপর জজম হলে নুনকে বলে নুন সাকিন। এখন যদি প্রশ্ন করে যে নুন সাকিন কাকে বলে? নুনের উপর জজম হলে নুনকে নুন সাকিন বলে। নুনের উপর জজম হলে নুনকে বলে নুনের উপর জজম হলে নুনকে বলে নুন সাকিন। নুন সাকিন। দেখেন জজমের আরেক নাম হচ্ছে সাকিন। জজমের আরেক নাম কি? সাকিন। আমরা এখানে পড়ার সুবিধার জন্য এটাকে নুন জজম না বলে বলতেছি নুন সাকিন। জজমের আরেকটা নাম কি? আমাদের এই যে মানুষের মধ্যে অনেক সময় অনেকের একাধিক নাম থাকে, 2 নাম থাকে, 3 নাম থাকে, কিন্তু মানুষ কিন্তু একজন। 2 নাম থাকলেও কি মানুষ একজন, তাই না? জি। তাহলে এখানে আমরা পড়ার সুবিধার জন্য নুন জজম না বলে বলতেছি নুন সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলে? জি, আমরা নুন সাকিন পেয়ে গেছি। তারপরে আমরা এটাকে পড়ছিলাম 2 জবর 2 জের 2 পেশকে কি বলছিলাম? তানবিন। তানবিন বলে। নুন সাকিন, এটা হচ্ছে নুন সাকিন আর হচ্ছে তানবিন। এবার সবাই বলেন নুন সাকিন অথবা এটা অবলিক বা অথবা দিছি আমি, দেখে দেখে বলা যাবে নুন সাকিন অথবা তানবিনের পর হামজা হা আইন হা গইন খ র লাম। এখানে আমরা গোল নিই কয়টা? আরো 2টা 4টা 6টা 8টা। মোট কয়টা? সবাই আবার বলে নুন সাকিন অথবা তানবিনের পর হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা করতে হবে না। আমি ঘটনাটা আপনাদেরকে উল্টা পড়াইছি। পড়ানোর দরকার ছিল যে গুণনা হবে, তাই না? ঘটনাটা উল্টা পড়াইতেছি। কেন উল্টা পড়াইতেছি আমি সামনে বলে দিতেছি। সবাই বলেন নুন সাকিন অথবা তানবিনের পর হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা করে পড়তে হবে না। কথাটাকে বলতে পারবেন কিনা আপনারা? দেখে দেখে বলেন তো দেখি। নুন সাকিন অথবা আইন হা গইন এই 8টি হরফ থাকলে হ্যাঁ কার গুণনা হবে না? নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনের গুণনা হবে না। এবার বলেন আচ্ছা আমাদের মোট হরফ ছিল কয়টা? 29টা। এর মধ্যে 8টা আসলে নুন সাকিন গুণনা হবে না অথবা তানবিন গুণনা হবে না নাকি? আর বাকি রয়েছে কয়টি? 21টার মধ্যে একটা মিলে যাবে। ওই যে আমরা হরকতে পড়ে আসছিলাম আলিফ আর হামজা একই, তাই না? একটা মিলে যাবে। আর বাকি রয়েছে কয়টি? বলেন বাকি 20টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে গুণনা করে পড়তে হবে। এবার বিষয় হলো যে আমি উল্টা পড়াইছি এই কারণে এই 8টা হরফ যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে 20টা আর মুখস্থ করা দরকার হবে। ঠিক আছে? 8টা মুখস্থ করলে বোঝা যাবে যে বাকিগুলো আসলে কি গুণনা হবে। এজন্য উল্টা পড়াইছি আর কি। ঠিক আছে? মুখস্থ সহজের জন্য তো আমরা আইন গইন একসাথে লিখতে পারি না। পারেন, সেটা আপনার মিলে নিলে হবে। তবে আমরা এখানে মিলাইছি কোনটা? সেটা হচ্ছে যে একই জায়গার উচ্চারণ। এই যে হামজা হা 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 এই দুইটা দুইটা এক জায়গায়, গ খ দুইটা এক জায়গায়। ঠিক আছে? 6টা মিলে দিচ্ছি এবার। হামজা হা আইন হা গইন খ র লাম। এই 8টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনের গুণনা হবে না। এবার উদাহরণ দেখেন। মিম জের উচ্চারণ মির সাথে নুন মিলে মিন। এবার হাফেজে কুর সাথে মিম মিলে পড়াটা হয়েছে কি? মিন হুম। এখানে নুন সাকিন আছে কিনা? নুন সাকিন আছে। এখন নুন সাকিন আছে, নুন সাকিনটা গুণনা হবে কি হবে না? হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেক আগেই বুঝে ফেলছেন, সবার আগে বুঝতে পারছেন। জি, কারণ নুন সাকিনের পরে কি আসছে? আমাদের কথা ছিল নুন সাকিনের পরে হা আসলে গুণনা হবে না। সবাই কি বুঝতে পারছেন? নুন সাকিনের পরে হা আসলে গুণনা হবে না। তাহলে পড়ানো হবে মিন হুম। কি হবে? সবাই আবার বলেন আবার বলেন। এবার দেখেন আলিফ জবর উচ্চারণ আর সাথে নুন মিলে আইন জবর আর সাথে মিম মিলে তাহলে পড়া রয়েছে কি? আন তা জবর তাহলে পড়া রয়েছে কি? আন
এখানে নুন সাকিন আছে কিনা? কিন্তু নুন সাকিন করতে হবে কি হবে না? আইন আসছে, মাশাআল্লাহ, এরা সবাই বুঝে গেছে। নুন সাকিনের পরে কি আসছে? আইন আসছে, এই জন্য গুণনা হবে। জি দেখেন, ওয়া জবর উচ্চারণ, ওয়ার সাথে নুন মিলে, হা জবর, হার সাথে নুন মিলে, ওয়ান হা। এবার এখানে নুন সাকিন আছে কিনা? নুন সাকিন গুণনা হবে কি হবে না? কারণ নুন সাকিন আমাদের 8টা হরফের একটা আছে, হা আসছে, অতএব গুণনা হবে না। তাহলে এই বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে নুন সাকিন গুণনা হবে না। দেখেন, জি মিম জারে, মির সাথে নুন মিলে, সিন জবর, শার সাথে র মিলে, রজের পড়া হয়েছে কি? মিন শাররি। সবাই একসাথে বলেন। এবার নুন সাকিন আছে, আছে, গুণা হবে না হবে, গুণনা হবে। নুন সাকিনের পরে কি আরো আছে? এই সিন 8টা মধ্যে নাই। এই 8টা মুখস্থ করলে বোঝা যাবে কোনটা গুণনা হবে কোনটা হবে না। ঠিক আছে, মনে রাখবেন এই গুণনাটা মানে কোরআন শরীফে এত ইম্পর্টেন্ট। এটা এই যত কোরআন শরীফে যত গুণনা আছে সব গুণনাগুলা মিলাইলে কোরআন শরীফ প্রায় 15 করা হয়ে যাবে। ঠিক আছে, এত গুণনা আছে। ঠিক আছে, জি তাহলে আপনারা এটা ভালোভাবে খেয়াল করে নেবেন। নুন সাকিন মিন শাররি, সবাই আবার বলেন, আবার বলেন। এবার দেখেন, তা জবর উচ্চারণ, তার সাথে নুন মিলে, তান এবার জ পেশে, জু পড়া হয়েছে কি? তানজু এবার তানজুর রুটা টান আছে কিনা? আছে, কেন আছে? ওয়ার পরে না, পেশের পরে জবর, পেশের পরে জবর। তাহলে তান জুরু আর নুন জবর না, তাহলে পড়া হয়েছে এবার এখানে নুন সাকিন আছে কিনা? গুণনা হবে মাশাআল্লাহ। তাহলে না নাকে গুনগুন করি, তানজুরুনা সবাই আবার বলেন। তানজুরুনা। এবার দেখেন, আলিফ জবর উচ্চারণ, আন আর সাথে নুন মিলে, আন পা পেশে, ফু আনফুসাকুম সিন জবর সা, তাহলে পড়া হয়েছে ফুসা পা পেশে, কুর সাথে মিম মিলে, তাহলে পড়া হয়েছে কি? আনফুসাকুম। হ্যাঁ, এখন নুন সাকিন আছে কিনা? আছে, নুন সাকিন কোনটা হবে কি হবে না? নুন সাকিনের পরে সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছেন? জি, তাহলে পড়াটা হবে কি? মাশাআল্লাহ, সুন্দর। তাহলে কথা হলো এতটুকুই। নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গইন কর নাম এই 8টা হরফ আসলে গুণনা নাই, বাকি হরফগুলো আসলে কি গুণনা হবে। দেখেন, তাহলে সিডা আছে, মুখস্থ করে নেবেন। জি মেয়েটা টান আছে কিনা? সামি সামি, সামি সবাই আবার বলেন সামি জি। এবার আইন দিয়ে জবরে, সামিআন। এই আন টান আছে কিনা? আছে। কেন আছে? খালি আলিফ আছে, হ্যাঁ নাই, নাই নাই। সামিআন। ওয়াইদুল ভাই বলেন, লাম ধরে এই লিটা টান আছে কিনা? তাহলে পড়াটা হয়েছে কি? আলি। তাহলে এখান থেকে সামি, সামিআ সামিআল সামিআন সামিআন আলী। এবার তানবিন আছে কিনা? আছে। এবার তানবিনটা গুণনা হবে কি হবে না? তানবীর গুণনা হবে না, আইন আছে। ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, তানবিনের পরে কি আসছে? আইন আছে। আইন আসছে। ওই যে আমাদের কথা ছিল তানবিনের পরে আইন আসছে কি গুণনা। এখন কি সবাই বুঝতে পারছেন? প্রথমে মনে হয় বুঝতে পারেন নাই। জি, তানবিন পরে কি আইন আসছে? সামিআন আলী, সামিআন আলী। এবার মিম দুই জবর মান মান। এবার কফ জবর ক মান জেরে, এই দুইটা টান আছে কিনা? আছে। কেন আছে? জেরে পরে জজমালা ইয়া আছে। এবার এখান থেকে পড়াটা পড়ে মান কদি আলিম
আর কদির। এবার মান তানবিন আছে কিনা? আছে। এবার তানবিনটা গুণ হবে কি হবে না? হবে না। যে ক ক তানবিনের পরে কি আসছে? আচ্ছা ক গুণা হবে হবে। এটা তো হবে না, এটা গুণা হবে। হবে না লিস্ট উপরটা হবে না। হুজুর হবে না, লিখে রাখেন একদিকে। কোনটা? এটা হবে। তানবিনের পরে কি আর আসছে? কফ কফ আসছে। আটটা হইতে কফটাই অতএব গুণা হবে। আমাকে বের করতে হবে এটা যে তানবিনের পরে কি হরফ আসছে, এখানে গুণা হবে কি হবে না। ঠিক আছে জি, তাহলে আমরা এখান থেকে কদি পর্যন্ত পড়ে নিই। এখান থেকে সামিআন আলিমান কদির। আলিমান কদির। এবার র তো দুই জবর রন এবার খ জবরে খ খ জবর খ বাজরে বি বিটা টান আছে কিনা? আছে। জি খবি। কবির এবার এখানে র দুই জবর খবি কবিরন খবি রন অক্ষ আছে, কে বলতে পারবেন এখানে কি হবে? কবির কবির একালিফ টান হবে। জি কবির খবি র, এই যে 9 নম্বর নিয়মটা দুই জবর পর খালি আলিফ। এই যে দেখেন দুই জবর পর খালি আলিফ, খালি ইয়া থাকার পর অক্ষ হলে দুই জবর জায়গায় এক জবর পড়বো, সাথে এক আলিফ। তাহলে এই পড়াটা হবে কি? খবি র খবি র। সরাসরি পড়াগুলো পড়তে গেলে এরকম পড়ার মাঝখানে তো সব নিয়মগুলো আসবে, যখন যেটা আসবে সেটা বুঝে পড়তে হবে। জি, এবার এখান থেকে একটু পড়াটা পড়েন। সামিআন আলিমান কবির কদিরন কদির। খবি র। আচ্ছা, এখন কদি রন এখানে তানবিন ছিল, জি গুণ হবে কি হবে না? হবে না। খ আছে। তানবিনের পরে খ আসছে। মোট কথা হয়েছে যে 8টা হরফ, তানবিনের পরে আসলেও কি গুণনা হবে না, বাকিগুলো আসলে গুণনা হবে। জি, সবাই আরেকবার এই পড়াটা একটু পড়েন। সামিআন আলিমান কদিরন কবির। আচ্ছা, তাহলে এই ফাটটাকে বুঝতে পারছেন কিনা যে নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে কি নুন সাকিন অথবা তানবিন গুণনা হবে না, বাকিগুলো আসলে কি গুণা হবে। নুন সাকিন তানবিনকে গুণনা করে পড়তে হবে। জি, দেখেন আদত ভাই একটু বাংলা পড়াটা পড়েন তো শীতের। জি, এই নিয়মটা করতে এই শোনেন কঠিন প্রথম কথাটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আগে এই নিয়মটা বুঝাই দিই আপনাদেরকে। আসলে এই নিয়মটা কঠিন না সহজ, তখন আপনাদের মনে হবে। কোরআন শরীফে আমরা এই নিয়মটা হয়েছে, একজন ছিল উনি মনে হয় এই বিষয়টা বুঝতে ভালোভাবে, উনি আগে করছিলেন সেটা। হ্যাঁ জি, শোনেন কোরআন শরীফে এই নিয়মটা হচ্ছে যে এটাকে বলা হয় নুন সাকিন তানবিনের নিয়ম বা নুন সাকিন তানবিনের কায়দা। এই নুন সাকিন তানবিনের কায়দা হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, 4 প্রকারের নাম হচ্ছে ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এখন ইকলাব ঈদগাম আবার 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে, এখন ইকফার হরফ আছে 15টা আর ঈদগামের হরফ আছে 6টা। এর মধ্যে ঈদগামে বাগুন্নার হরফ 4টা, ঈদগামে বেলাগুন্নার হরফ 2টা, ইকলাবের হরফ 1টা, ইজহারের হরফ 6টা। আমি দেখেন এই বিষয়টা 4 প্রকারের বিষয় আমি আপনাদেরকে সহজে বুঝাই দিছি এতটুকু, যেহেতু 4 প্রকার বিষয় এখানে, সেটা 4 প্রকারকে আমি একবারে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। শুধুমাত্র কথা হচ্ছে একটাই, নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে নুন সাকিন তানবিন গুণনা হবে না, বাকিগুলো আসলে গুণনা হবে। বাকি অংশটা আমি এখন বুঝাই দিতে আছি, এতটুকু তো বুঝতে পারছেন। নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে গুণনা হবে না। 8টা হরফ একটু মুখস্থ করে নিতে হবে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র। এখন যদি কেউ মনে করেন যে না হুজুর আসলে এইভাবে সহজ হয়, তাহলে এইভাবে পড়ে নেবেন। এই যে আইন, গইন, হা, খ, তারপরে আচ্ছা লাম র যদি করেন ঠিক আছে, অসুবিধা নাই। খয়ের উপর নুকতে হবে। র, হামজা, হা, যেভাবে পড়েন ঠিক আছে। আমরা মিলাইছি এখানে 2টার উচ্চারণ এক জায়গায়, হামজা হা একই জায়গায়, আইন হা একই জায়গায়, গইন খ একই জায়গায়, র লাগাই, 6টা আমরা এইভাবে মিলাইছি। আচ্ছা, এরপরে ওই আদত ভাই পড়ছিল এই নুনের পর নুন আসলে জিহ্বার আগে গুণনা হবে, কথাটা শীটের মধ্যে আছে দেখেন। নুনের পর একটু সবাই ভালোভাবে খেয়াল করেন, দেখেন জি, মিম জারে উচ্চারণ, মির সাথে নুন মিলে, নুন জারে, নির সাথে আইন মিলে, তাহলে পড়া রয়েছে কি মিন। এবার মিন জবরে
মিন নি'মা তাজের তি মিন নি'মাতি আচ্ছা এখন নুন সাকিন আছে কিনা নুন সাকিনের পরে কি হরফ আছে নুন আছে গুন্না হবে ওখানে বলা আছে যে নুনের পর নুন আসে জিহ্বার আগে গুন্না হবে জিহ্বার আগে এই দেখেন মিন মিন জিহ্বার আগে এইটা মিন সবাই একসাথে বলেন নি'মাতি তাহলে নুনের পর নুন আসছে কোথায় গুন্না হবে জিহ্বার জি বলেন মিন নি'মাতি এরপর আদত ভাই দেখেন কথা লেখা আছে নুনের পর মিম আসলে দুই ঠোঁট মিলিয়ে গুন্না হবে আছে নাকি নুনের পর নুন আসলে জিহ্বার আগায় গুন্না হবে নুনের পর মিম আসলে ফুট মিলিয়ে গুণা হবে হ্যাঁ আসলে দুই টুট মিলিয়ে হ্যাঁ দুই ঠোঁট মিলিয়ে গুন্না হবে এই পর্যন্ত পড়েন নুনের পর মিম আসলে দুই ঠোঁট মিলিয়ে গুন্না হবে দেখেন মিম যার উচ্চারণ মির সাথে নুন মিলে মিম জবরে মার সাথে নুন মিলে তাহলে পড়াটা হচ্ছে মিন মান মিন মান হাফেশে ওয়া জবর তাহলে পড়াটা হচ্ছে কি মিন মান এখন আমাদের কথা ছিল এখানে নুন সাকিন আছে কিনা নুন সাকিনের পরে কি আর আসছে আটটার মধ্যে মিম নাই গুন্না হবে আমাদের কথা ছিল নুনের পর যদি মিম আসে নুনের পর যদি মিম আসে তাহলে দুই ঠোঁট মিলিয়ে গুন্না হবে দুই ঠোঁট মিলিয়ে তাহলে আমরা দুই ঠোঁট যদি মিলাই দিই মিম কি হবে এখানে আপনাদেরকে একটা বিষয় জানাই দিই এই নুন সাকিনটার কারণে গুন্না হয়েছে কিন্তু নুন সাকিনটা আর পড়া গেল না যেহেতু হ্যাঁ পড়া গেল না কেন নুন আমাদের কথাই আছে যে নুনের পর মিম আসলে দুই ঠোঁট মিলিয়ে গুন্না হবে জি তাহলে মিম সবাই বলেন মান নুকুয়া এখন এখানে আরেকটা নুন সাকিন আছে এই নুন সাকিনটা গুন্না হবে কিনা হ্যাঁ এটা মাশাআল্লাহ এটা বুঝতে পারছেন তাইলে আমাদের দুইটা বিষয় গেল নুনের পর নুন আসলে কোথায় গুন্না হবে জিহ্বার মিন নি'মাতি আর নুনের পর মিম আসলে বলছে যে দুই ঠোঁট মিলে মিম মান হুয়া সবাই বলেন নুনের পরে ওয়াও আসলে ওয়ার সাথে সঙ্গে মিলিয়ে গুণা হবে ওয়ার সাথে মিলিয়ে গুন্না হবে জি বাবা এটা তো দেখেন মির সাথে নুন মিলে কি হয় মিন আমি এজন্য আগে আজকে প্রথমে বলে দিয়েছিলাম পড়া পারার শর্ত তিনটা কিন্তু বলে দিয়েছিলাম আগে এটাই ভালো দেখতে হবে হ্যাঁ জি মিলিয়ে গুন্না হবে মির সাথে নুন মিলে কি হয় মিন ওয়া জবরে ওয়া এবার র জবর রটা আছে কিনা আমরা পড়াটা আগে পড়ে নিই মিন ও র এবার দেখেন ওয়ালিফ পড়বো এবার হামজাদারে ই হাজারে ইর সাথে মিম মিলে তাহলে পড়াটা হচ্ছে কি মিন মিন ওয়ারাইহিম এখন কথা হচ্ছে যে নুন সাকিন আছে কিনা নুন সাকিনের পরে কি হরফ আসছে আমাদের কথা ছিল ওয়ার সাথে মিলিয়ে গুণনা করব তাই না এবার ওয়ার সাথে মিলাই দেই মিউ ওয়ারাইহিম এই নুনের কারণে গুণনা হয়েছে কিন্তু নুনটা আমরা পড়লাম না নুনটা আমরা পড়লাম না এটার মতো সেম ঠিক আছে তাহলে পড়া হয়েছে কি মিউ ওয়ারাইহিম সবাই আবার বলেন তাহলে কথাটা হলো নুনের পর নুন আসে জিহ্বার আগে গুণনা হবে মিন নি'মাতি নুনের পর মিম আসে দুই ঠোঁট মিলিয়ে মিম মান হুয়া আর নুনের পর ওয়া আসলে ওয়ার সাথে মিলিয়ে মিউ ওয়ারাইহিম এরপরে কথা দেখেন আরেকটা আছে যে তিনটা বাজুক আজকে একটু আমরা লেটে শুরু করছি আড়াইটে শুরু করছি আমরা 5 মিনিট একটু বেশি যাবে জি জি দেখেন মান এবার ইয়া জবর পড়াটা হচ্ছে কি মান ইয়া এবার সিন জবরে শাটা আছে কিনা হ্যাঁ তাহলে মান ইয়া শা এবার তাহলে পড়াটা হচ্ছে কি মান ইয়া শা এখন দেখেন নুন সাকিন আছে কিনা নুন সাকিনের পরে কি আরো আসছে ইয়া আসছে আমাদের হ্যাঁ গুণনা হবে আমাদের কথা ছিল নুনের পর ইয়া আসলে ইয়ার সাথে মিলিয়ে গুণনা হবে তাহলে মাই ইয়াশাউ সবাই আবার বলেন
এই শব্দটা কিন্তু আমরা অনেকে পড়ছি কোরআন শরীফ আগে ধরে মাইয়া শাহ পড়ছি। কেন মাইয়া শাহ পড়ছি জানি না। হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন। নুনের পর ইয়া আসলে ইয়ার সাথে মিলিয়ে গুণনা হবে। সবচেয়ে বড় যে গায়েব কেন হচ্ছে এটা বোঝা যাবে। হ্যাঁ, গায়েব হওয়ার কারণটা বোঝা যাবে। কারণটা না শুনেন, প্রত্যেকটা বিষয় তো আমাদের জেনে বুঝে পড়তে হবে যে এটা আমার পড়াটা হয় কি। কারণ আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি নিজে বুঝবেন আপনার পড়াটা হয় কি হয় না। ওই যে শীটটা নিয়ে বসলে নিজে বুঝতে পারবেন যে পড়াটা হয় কি হয় না। জি, তাহলে এই 4টা বিষয় দেখেন, এই 4টা বিষয় দেখেন, শেষ করে দিচ্ছি আর 2 মিনিট। লাগায় জিব্বার আগায় নুনের পর নুনের পর নুন আসলে তাহলে জিব্বার আগায় মিন নি'মাতে কি হবে? নুনের পর মিম আসলে 2 জন মিলে মিম মান হুয়া হুয়া নুনের পর ওয়া আসলে আর নুনের পর ইয়া আসলে হ্যাঁ, নুনের পর ইয়া আসলে ইয়ার সাথে মিলিয়ে গুণনা হবে। আর বাকি সবার ক্ষেত্রে যতগুলা গুণনা হবে সব হচ্ছে বাংলা অনুষ্ঠানের মতো গুণনা হবে। বাংলা অনুষ্ঠান তো বুঝেন, এই বাংলা অনুষ্ঠানের মতো গুণনা হবে। ঠিক আছে, বাংলা অনুষ্ঠানের মতো গুণনা হবে। যেমন একটু আগে যে আমরা একটা গুণনা করছিলাম, আমি তখন আপনাদেরকে শুধু উচ্চারণ করা দিয়েছি, কিছু বলি নাই। এখন আপনারা মিলাইতে পারবেন। দেখেন এই পড়াটা আমরা একটু আগে পড়ছিলাম। তা জবর উচ্চারণ তার সাথে নুন মিলে তান ল পেশে তাহলে তান। এবার রু না, তাহলে পড়া হয়েছে কি তান রু না। এখন গুণনা আছে কি না? নুন সাকিনের পরে জ আসছে, গুণনা হবে। আর গুণনাটা কার মতো হবে? কিসের মতো হবে? তান অনুসারের মতো। কার মতো হবে? তাহলে আমরা এবার তাং জুরুনা, সবাই আবার বলেন। এবার দেখেন তিন জেরে মির সাথে নুন মিলে, সিন জবরে সার সাথে র মিলে, রজের সাথে মিন সাথে গুণনা আছে কিনা? আছে। এটা কার মতো হবে? কিসের মতো হবে? মিং শাররি। কেন অনুসারের মতো গুণ হবে? এই যে নুন নাই, মিম নাই, ওয়াও নাই, ইয়া নাই। ঠিক আছে, কারণ এই 4টা হরফ বাদে নুন, মিম, ওয়াও, ইয়া। এই যে নুন, মিম, ওয়াও, ইয়া 4টা কথা লেখা আছে এখানে। নুনের পর নুন আসলে জিব্বার আগায়, নুনের পর মিম আসলে 2 জন মিলিয়ে, ওয়া আসলে ওয়ার সাথে মিলিয়ে, ইয়া আসলে ইয়ার সাথে মিলিয়ে। বাকি সব হরফের ক্ষেত্রে দেখেন লেখা আছে নিচে দিয়া, বাকি সব হরফের ক্ষেত্রে বাংলা অনুসারের মতো গুণনা হবে। এই হলো আমাদের 13 নম্বর নিয়মটা শেষ। এবার দেখেন আমি আপনাদেরকে সহজ করে দিই কথাগুলো কি বলছিলাম। কথাগুলো মতে বলছি যে নুনের উপর যত বলে নুনকে বলে নুন সাকিন, 2 জবর 2 জের 2 পেশকে বলা হয় তানবিন। এটা তো আমাদের জানাই আছে নাকি? কথা বলে বলছিলাম যে নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে গুণনা নাই, বাকিগুলো আসলে গুণনা আছে। ঠিক আছে, নুনের পর নুন আসলে জিব্বার আগায়, নুনের পর মিম আসলে 2 জন মিলিয়ে, ওয়া আসলে ওয়ার সাথে মিলিয়ে, ইয়া আসলে ইয়া আসলে। বাকি সবরের ক্ষেত্রে বাংলা অনুসারে মতো গুণনা হবে। এই কথাগুলোই। এখন কি সহজ হয়েছে কিনা? না কঠোর? হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ, এই কথাগুলোই। ঠিক আছে, তো এই যে 15টা নিয়মের মধ্যে আমাদের এই নিয়মটাই একটু বড়। আমি তো ফতোয়া উপস্থাপনে বুঝাইছি যে 4টা নিয়মকে আমরা একসাথে করে একটা বলছি। আর একটা কিভাবে শুধুমাত্র নুন সাকিন তানবিনের পরে 8টা হরফ আসলে গুণনা নেই, বাকিগুলো আসলে গুণনা আছে। নুনের পর নুন আসলে জিব্বার আগায়, মিম আসলে 2 জন মিলিয়ে, ওয়া আসলে ওয়ার সাথে মিলিয়ে, ইয়া আসলে ইয়ার সাথে মিলিয়ে। বাকি সবার ক্ষেত্রে বাংলা অনুসারে মতো গুণনা হবে। এই আর কোনো কথা নেই। ঠিক আছে, এভাবে আপনারা ইনশাল্লাহ এগুলো বুঝে নেবেন, পড়ে নেবেন। আর আমি ইনশাল্লাহ পড়ার মাধ্যমে আরো বুঝে দিব, আরো বলবো। আগামীকালকে আমাদের আর বাকি 2টা নিয়ম আছে, 14, 15। এই 2টা নিয়ম একেবারে সহজ। আগামীকালকে আমরা এই 2টা নিয়ম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। শেষ করার পরে শনিবারে আমরা কোরআন শরীফের, শুক্রবার তো বন্ধ থাকবে, শুক্রবার বন্ধ থাকবে। এই শনিবারে আমরা কোরআন শরীফের একটা পড়া পড়বো। ওই পড়াটার মধ্যে আমাদের এই 15টা নিয়মেরই আলোচনা থাকবে। এগুলো আমরা দেখবো যে কে পড়তে পারি কে বুঝি। এখানে বোঝা যাবে যে কে পড়তে পারি কে বুঝি। বাস আপনারা যদি বুঝে মনে করেন যে আপনারা পড়তে পারেন বুঝেন, ইনশাআল্লাহ রোববারে আমরা কোরআন শরীফের সবকের প্রোগ্রাম করবো। ঠিক আছে, সবক দিয়ে দিব। এরপরে আমরা সূরা ফাতিহাটা পড়বো। সূরা ফাতিহা পড়ানোর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে।